ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, বাবা এই দুনিয়ার রাজপ্রাসাদ আমার ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে থাকতে আমার ভালো লাগে। বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, যেই পোশাক পরার কারণে আপনার মান সম্মান ইজ্জত চলে যাইতেছে, আজ থেকে এই পথিকার এখানে থাকবে না, এমন একটা দরবারে যাইতে চাই। সেই দরবারে মানুষের চেহারা দেখে না, রূপ লাবণ্য দেখে না, সৌন্দর্য দেখে না, পোশাক আশাক কোনো কিছুই দেখে না। সেই দরবারে মালিক শুধুমাত্র দেখে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের অন্তর দেখে। সেই দরবার কার দরবার? জোরে বলেন, কার দরবার? আল্লাহর দরবার। সুবাইদার পেটের মধ্যে আল্লাহ পাক এমন একটি সন্তান দান করলেন, যুগ শ্রেষ্ঠ একটা আল্লাহর ওলি পয়দা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা বলেন ঠিক কিনা? গায়ে যদি ভালো হয়, বাছুরও ভালো হবে, সেই গায়ের দুধও বেশি হয়। যারা বলেন ঠিক কিনা? দেখবেন গাও আপনার দুধালো গরু যখন কিনতে যায়, দেখবেন তলে দেখে, তলে। ভাই কি দেখতেছেন? বলে ভাই তলা দেখতেছি, গায়ের দুধ কেমন হবে। কয় তলা দেখা লাগবে না ভাই, এর মায়ের 20 কেজি করে দুধ হয়েছে। হয়েছে মানে যে গরুর মালিক বুঝাইতে চাচ্ছে যে মায়ের 20 কেজি হয়েছে, এরা তো তার ছাও, এরকম হবে না। যেরকম ঠিক কিনা? সুবাইদা আল্লাহর ওলি, তার পেটের মধ্যে আল্লাহ পাক এমন একটা নেককার পরহেজগার মুত্তাকিন সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম রেখেছিল আব্দুল্লাহ। কি নাম বাবা? আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম সব চাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কিন্তু আমাদের বাঙালিরা ভালো এগুলো নাম আমাদেরকে জিজ্ঞাসা করে, সন্তান হলে বলে না তা না, বলে হুজুর ভালো একটা নাম দেন। যখন বলে আব্দুল্লাহ, এটা বুড়া মানুষের নাম। যেটা আব্দুর রহমান, হুজুর এরা চলে না হুজুর, অমুকের ছেলের নাম আছে, অমুকের বাবার নাম আছে, অমুকের ভাস্তার নাম আছে, তাতে কি হয়েছে? আল্লাহর নবী যখন এই হাদিসটি বলেছিলেন, সেই বছরে যত সন্তান দুনিয়ায় এসেছে সব সন্তানের নাম ছিল আব্দুল্লাহ আর আব্দুর রহমান। সুবহানাল্লাহ। দেখবেন হাদিসের কিতাবের মধ্যে আব্দুল্লাহ রেওয়ায়ত করেছেন, ওই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ, তারপরে কি আপনি আব্দুর রহমান, এগুলো সাহাবীর নাম বেশি পাওয়া যায়। এজন্য ভালো নাম রাখবেন। ভালো নাম রাখলে আপনার লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। যাই হোক, সংক্ষিপ্ত করতেছি। সন্তান হয়েছে, সেই সন্তানটা আপনার একবার টান দেনে গেলাম 18 বছর বয়স। কয় বছর? 1 মিনিটে 18 বছর বয়স শেষ। 18 বছর বয়স হয়েছে, রাজার সন্তান। রাজার সন্তানের পোষপাস কম হবে না বেশি হবে? রাজার সন্তান, কিন্তু তার কোনো পোষপাস নাই। এমনকি রাজপ্রাসাদের কোনো ধুলাবালিও তার গায়ে লাগায় না। তার গায়ের মধ্যে পরে থাকে সালা বস্তা। কি বস্তা বাবা? সালার বস্তা গায়ে থাকে, একটা পরে আর একটা গায়ে দেয়। আর বেশিরভাগ সময় কাটায় কবরস্থানে গিয়ে। কোথায় গিয়ে? কবরস্থানে গিয়ে কাটাই। আর কবরবাসীদেরকে ডাক দে বলে, তোমরা ভালো আছো, তোমরা বড় আনন্দে আছো, তোমাদের ডিস্টার্ব করার কেউ নাই, অপেক্ষা করো, আমি আসতেছি তোমাদের কাছে। এই বলে বলে কাঁদতেন। আর রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ওই সন্তানটা কাঁদতেন। বাবা মা তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতেন। ছোটোবেলায় থেকে সন্তান দেখেছে, আস্তে আস্তে সন্তানটাও সেই সিস্টেমের হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। দেখবে ছোট ছোট বাচ্চা জেদ ধরে, আব্বু কই যাচ্ছ? শুক্রবার নামাজ পড়া যাচ্ছি। বলে আমিও যাবো। জোরে কোন ঠিক কিনা? সন্তানকে নিয়ে আসেন, আপনি দেখা দেখি ওই সন্তান নামাজ পড়বে। আমরা তো যারা আছি অধিকাংশ মানুষ আমরা তো পাপী, গুনাহগার। ওই মাসুম বাচ্চা, ওর কোনো গুনাহ নাই, ওই বাচ্চা আসার পরে সেজদায় পড়ে আল্লাহ পাককে ডাক দিবে, নামাজ পড়ে দোয়া করবে। ওই ছোট্ট বাচ্চার ওসিলায় সব গুনাহগার মুসল্লির নামাজকে আল্লাহ পাক কবুল করে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না কেমন নামাজি। ওই নামাজি যদি কেউ সাইডে কুটকাট করে টানো করে, ওর নামাজি বলে হয় না। যেরকম ঠিক কিনা? মক্কা মদিনায় দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা মানে যে মসে যাওয়ার পর মনে হয় ফুটবল খেলিচ্ছে, বুঝেন নাই? এই পার থেকে ওই পার দৌড়, ওই পার থেকে ওই পার দৌড়, মুসল্লির মাথার পর দিচ্ছে লাথি, আবার দৌড়ে আসছে, কেউ রাগ করে না। সুবহানাল্লাহ কোন। আমি তাই চিন্তা করি যে মক্কা মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আগমন, যদি এখানে আল্লাহর বিধান তারা না মানত, প্রত্যেকটা
দিন 15-20টা মারার হইতো, বোঝেন না কথা? ধাক্কা ধাক্কি কারোর সাথে লাগলো, যাকে আপনি মারছেন সে আর উল্টা বলতেছে কোনো সমস্যা নাই ভাই, মুচকি একটা হাসি দিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন। আর এখন যে বাজারে মাছ কিনতে গেছেন, যে ধাক্কা লাগে উল্টা ঘুরে উঠে এমন বক্সিং মারবে, লাখের বদনা ফাটাবে আপনার। যেরকম ঠিক কিনা? ওরা আল্লাহর বিধান মানে। আব্দুল্লাহ বড় হয়ে যাচ্ছে, কিন্তু রাজপ্রাসাদের কোনো সিংহাসনে কোনো দিন বসে নাই। বস্তা একটা গায়ে দেয়, একটা বস্তা এরকমভাবে পরে। বাবা একদিন ডাক দিয়ে বললো, বেটারে বড় হয়ে গেছো, এখন পর্যন্ত তুমি ছোট মানুষের মতো থাকো, এটা আমার সহ্য হয় না। কারণ পারস্য থেকে অনেক রাজারা আসে, বাদশারা আসে, তাদের সামনে তুমি যখন এরকমভাবে আসো সালা বস্তা পরে, তাদের সামনে পরিচয় দিতে লজ্জা লাগে যেটা আমার সন্তান। বাবা সন্তান, তোমার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো দান করেছে, রাজকীয় পোশাক পরবে, স্বর্ণের খচিত পোশাক পরবে, হীরা মানিক মুক্তা জহরত খচিত পোশাক পরবে, রাজকীয় মুকুট মাথায় দিবে, তুমি রাজপুত্র আমার পাশে সিংহাসনে তুমি বসবা। সেই সময় বাচ্চাটা, ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, বাবা এই দুনিয়ার রাজপ্রাসাদ আমার ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে থাকতে আমার ভালো লাগে। বলুন না সুবহানাল্লাহ। বাবা, যেই পোশাক পরার কারণে আপনার মান সম্মান ইজ্জত চলে যাইতেছে, আজ থেকে পথিক আর এখানে থাকবে না, এমন একটা দরবারে যাইতে চাই, সেই দরবারে মানুষের চেহারা দেখে না, রূপ লাবণ্য দেখে না, সৌন্দর্য দেখে না, পোশাক আশাক কোনো কিছুই দেখে না, সেই দরবারের মালিক শুধুমাত্র দেখে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের অন্তর দেখে। সেই দরবার কার দরবার? জোরে বলেন, কার দরবার? আল্লাহর দরবার। ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি এখন বাদশা আছেন, আপনি এখন প্রেসিডেন্ট, আপনার কথা জনগণ শুনবে, আপনার হাতের আঙ্গুলের ইশারায় মানুষ এরকম ভাবে দৌড়াবে, আপনার কথা মানুষরা শুনবে, কিন্তু মৃত্যুবরণ করার পরে এগুলো মানুষ একটু আপনার পাশে থাকবে না। জোরে বলো ঠিক কিনা? কিন্তু আমি এমন একটা মালিকের ইবাদত করি, যেই মালিকের কথা মানলে শুধুমাত্র জনগণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত যত আছে সব মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনি তো ডাক দেন, ওই যে পাখি উড়ে যাইতেছে, ওই পাখি কিন্তু নিচে নামে আসবে না, আর আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের ইশারায় পাখি পর্যন্ত নিচে নামবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা দেখেন কেমন যুবক ছিল, এবার পাখিকে ডাক দিল, পাখি তার হাতের মধ্যে চলে আসলো, আমার পাখিকে বললো, যাও পাখি তুমি চলে যাও। এই কথা বলে বাবাকে বলতেছে, বাবা এই পথিক, এই মুসাফির আর তোমার দরবারে থাকতে চাই না, আমি এমন একটা দরবারে যাব, সেই দরবারের মালিক আমারে কোনোদিন তাড়ায়া দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলতেছে, চলে গেলেন। যাওয়ার পরে আপনার এরকম রাজমিস্ত্রি কাজ করেছে, যে কাজ করতে লাগে 10 জন মিস্ত্রি একদিনে কাজ করতে পারবে না, কিন্তু ওই সন্তানটা একাই কাজ করেছে। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলতেছি, সেই সময় সেই মালিক মুনিফ চিন্তা করলো, কারে 10 জন মানুষের কাজ এই একাই যুবকটা কেমনে করলো। সে জঙ্গলে থাকে, চুপে চুপে দেখতেছে কেমনে কাজ করে, দেখতেছে আরে ওই যুবকটা হাত দিয়ে কোনো কাজ করতেছে না, হাত দিয়ে ইশারা করতেছে, ইটের জায়গায় ইট, বালির জায়গায় বালি, সিমেন্টের জায়গায় সিমেন্ট, রডের জায়গায় রড, সবকে ঠাস ঠাস করে লাগে যাইতেছে, আর বিল্ডিং হয়ে যাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে, কোন যুবক দিয়ে আমি কাজ করাইছি, এ সাধারণত কোনো যুবক নয়। আশ্চর্য হওয়ার পরে বলতেছে, বাবারে আমি তোমার সব দেখে ফেলেছি, বলো বাবা বলো তোমার পরিচয় কি? জোরে বলো সুবহানাল্লাহ। সেই সময় যুবকটা বলতেছে যে, চাচা আজকে আপনার সাথে কোনো কথা হবে না, আপনার সাথে কথা ছিল দুটা, একটা হলো 1 দিরহামের বেশি টাকা আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ কোন? 1 দিরহাম আমার দরকার, কারণ 2টা রুটি হবে, 1 রুটি আমি ইফতারের সময় খাবো, আর একটা রুটি আমি সেহরের সময় খাবো। সুবহানাল্লাহ বলেন। আর একটা শর্ত ছিল যে নামাজের সময় আমাকে ছাড়ে দিতে হবে, নামাজের আজান দিয়েছে, মসজিদ সময় আমাকে ডাকতেছে, আল্লাহ আমাকে ডাকতেছে মসজিদের মধ্যে, আর থাকতে পারবো না। যুবকটা সেখান থেকে চলে যায়, সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার সাথে কথা ছিল, ওয়াদা ছিল, আমি যত আমল করব, কোন আমলের খবর আমার কোনো কেরামতি দুনিয়ার কোনো মানুষ যেন প্রকাশ না পায়, মানুষ যেন না জানে, তুমি আজকে প্রকাশ করে দিয়েছো এই দুনিয়ায়, আর আমি থাকতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইয়েরা, এখান থেকে বড় একটা শিক্ষা হচ্ছে যে আমরা যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, রাজা হন, বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, উকিল হন, হাকিম হন, জাজ হন, মিনিস্টার হন, যেই হন না কেন, যতই লাখপতি, ধনপতি, শিল্পপতি হন না কেন, যতই বড় লোকের সন্তান আপনি হন না কেন, একজনকে মানতে
হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানেই থাকি আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।